ভাবতে গেলেই কেমন লাগে তাই না? রোবট আর আমাদের মানে মানুষের ভবিষ্যৎ সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আজকাল রোবট তো আর শুধু কারখানার ভেতর আটকে নেই। একদমই না। ওরা শিখছে, নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি মানুষের মতো ভাবভঙ্গিও করার চেষ্টা করছে। হ্যাঁ। আমরা যে লেখাটা নিয়ে কথা বলছি, রোবট ও মানবতা, ভবিষ্যৎ সংঘাত নাকি সহাবস্থান, এটা কিন্তু একটা বেশ কঠিন প্রশ্ন তুলে ধরেছে। রোবট কি সত্যি একসময় আমাদের মানুষকে ছাড়িয়ে যাবে? কি মনে হয়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই লেখাটার ভিত্তিতেই আমরা আজ বোঝার চেষ্টা করব রোবটের এখনকার ক্ষমতা ঠিক কতখানি। হ্যাঁ, আর মানুষের সাথেই বা ওদের আসল পার্থক্যটা কোথায়? আর অবশ্যই ভবিষ্যতে কি হতে পারে সেই ছবিটা একটু স্পষ্ট করার চেষ্টা আর কি। ঠিক। আর আমরা শুধু টেকনোলজির দিকটাই দেখব না, রোবট কোন দিকে এগোচ্ছে বা মানুষ কোথায় এখনো আলাদা, এই লেখাটাতে ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিছু কথা বলা হয়েছে, সেটাও আমরা আলোচনা করব। বেশ গভীর কিছু পর্যবেক্ষণ আছে ওখানে। আচ্ছা, দারুণ। তাহলে শুরু করা যাক। রোবট আসলে কিভাবে কাজ করে? এটা তো শুধু প্রোগ্রামিং না, তাই না? না না, এখন আর শুধু প্রোগ্রামিংয়ের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নেই। বিশেষ করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এআই চালিত রোবটগুলো ওরা তো মেশিন লার্নিং ব্যবহার করছে। হলো ওরা শুধু কমান্ড ফলো করে না, ডেটা থেকে শেখে। একদম প্রচুর ডেটা দেখে প্যাটার্ন চেনে, নিজে নিজেই শেখে, সিদ্ধান্ত নেয়। যেমন ধরুন ওই টেসলার অপটিমাস রোবট। হ্যাঁ, ওটা একটা উদাহরণ। মানুষের কাজ দেখে শেখে। আবার ধরুন চ্যাট জিপিটি। ওহ, ওটা তো দারুণ, প্রায় মানুষের মতোই লেখে। ঠিক। বা সোফিয়া রোবটটার কথা ভাবুন, ওকে তো নাগরিকত্বও দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছিল, রোবটের অধিকার এইসব। তো এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে উঠছে। কিছু কিছু জায়গায় রোবট কিন্তু এর মধ্যেই মানুষকে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে। যেমন ধরুন প্রচুর ডেটা অ্যানালাইসিস করা বা খুব তাড়াতাড়ি হিসেব কষা। ও হ্যাঁ, কম্পিউটেশনাল পাওয়ারে তো তুলনাই চলে না। একদম। আবার ধরুন একটানা কাজ করা ২৪ ঘন্টা, কোনো ক্লান্তি নেই। এটাও ঠিক, মানুষের তো বিশ্রাম লাগে। অথবা ধরুন খুব সূক্ষ্ম সার্জারি, মিলিমিটারের ভগ্নাংশে কাজ করা, কিংবা মহাকাশের মতো বিপজ্জনক জায়গায়, যেখানে মানুষ যেতে পারে না বা যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই সব ক্ষেত্রে রোবটের ক্ষমতা কিন্তু অসাধারণ। সত্যি, কিন্তু এই ক্ষমতার উল্টো দিকে দেখলে মানুষের এমন কিছু দিক আছে যা রোবটের নেই, এখনও নেই, হয়তো কখনো হবেও না। ঠিক কিসের কথা বলছেন? যেমন ধরুন নৈতিকতা, ঠিক ভুল বিচার করার ক্ষমতা, বিবেক, সহানুভূতি, ভালোবাসা, অন্যের কষ্টটা বোঝা, আর অবশ্যই সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। হ্যাঁ, নতুন কিছু তৈরি করা, কবিতা, গান বা ধরুন নতুন কোনো আইডিয়া, এগুলো তো শুধু ডেটা প্রসেসিং নয়। ঠিক। আর মানুষের এই যে অনন্যতা, সেটার সূত্র ধরেই লেখাটাতে একটা গভীর আধ্যাত্মিক দিকের কথা বলা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেখানে পবিত্র কোরআনের সূরা আত-তিনের ৪ নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আল্লাহ মানুষকে আহসানি তাকওয়িম বা সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠতম অবয়ব। হ্যাঁ, আর এই শ্রেষ্ঠত্ব শুধু শরীরের গঠনে নয়, বরং বুদ্ধি, বিবেক, স্বাধীন ইচ্ছাশক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রূহ বা আত্মা। আত্মা চেতনা। চেতনা বা তারও বেশি কিছু। লেখাটার দৃষ্টিকোণ থেকে এই রূহ এমন একটা সত্তা যা বস্তু জগতের বাইরে। এটাই মানুষকে নিছক একটা বায়োলজিক্যাল মেশিন বা জৈব যন্ত্রের চেয়ে বেশি কিছু করে তুলেছে। এই আত্মিক গভীরতা রোবটের পক্ষে অর্জন করা সম্ভব নয়। লেখাটি তাই বলছে, কারণ তারা সৃষ্টিগতভাবেই ভিন্ন। এটা শুধু চেতনার বিষয় নয়, এটা মানুষের জীবনের যে একটা অন্তর্নিহিত অর্থ বা মূল্য আছে, সেটার প্রশ্নও বটে, যা প্রোগ্রাম করা যায় না। ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে ভবিষ্যতের দিকে যদি তাকাই, এর কি দাঁড়ায়? লেখাটাতে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে, ধরুন ২০৫০ সাল নাগাদ হয়তো অনেক কাজ যা এখন আমরা করি সেগুলো রোবটরা করবে। হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনার কথা তো বলাই হচ্ছে। মানুষের ভূমিকা তখন হয়তো বদলে যাবে। আমরা হয়তো রোবটদের ম্যানেজ করব, সুপারভাইজ করব। কিন্তু এর সাথে তো ঝুঁকিও আছে, তাই না? অবশ্যই আছে। যেমন ধরুন ওই অটোনমাস ওয়েপন্স বা স্বচালিত মারণাস্ত্রের কথা। যদি নিজে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করে, নিয়ন্ত্রণ যদি ঠিক হাতে না থাকে। ঠিক।
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা চলে আসে। লেখাটার মূল বক্তব্য বা উপসংহার এটাই যে রোবট টেকনোলজিক্যালি যতই এগিয়ে যাক, হুম। মানুষের মতো নৈতিক বিচারবুদ্ধি, মূল্যবোধ বা ওই যে বললাম আত্মিক চেতনা, ওগুলো অর্জন করতে পারবে না। ওরা হয়তো নিয়ম শিখতে পারবে, কিন্তু সেই নিয়মের পেছনের যে কারণ, যে আবেগ, সেটা অনুভব করতে পারবে না। তাহলে উপায়? উপায় হল নিয়ন্ত্রণ আর বিচক্ষণতা। যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে রোবট কিন্তু মানুষের দারুণ সাহায্যকারী হতে পারে, সহযোগী হতে পারে। শত্রু হওয়ার ধারণাটা তাহলে আসছে নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে। মূলত তাই, প্রযুক্তির ভুল ব্যবহারের ভয়। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, মূল কথাটা কি এই দাঁড়াচ্ছে যে রোবট কিছু কিছু নির্দিষ্ট কাজে, যেমন ধরুন গতি বা নির্ভুলতা বা ডেটা প্রসেসিং, এসবে হয়তো আমাদের ছাড়িয়ে যাবে বা যাচ্ছেও। হ্যাঁ, যাচ্ছে। কিন্তু মানুষের যে জগৎটা, সৃজনশীলতা, নৈতিকতা, আবেগ, আধ্যাত্মিকতা, সেখানে ওদের পৌঁছানোটা প্রায় অসম্ভব। এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। লেখাটির বিশ্লেষণও সেদিকে ইঙ্গিত করে। তাহলে ভবিষ্যৎটা আসলে নির্ভর করছে আমাদের ওপর, মানে আমরা মানুষরা এই টেকনোলজিটাকে কতটা দায়িত্বের সাথে ব্যবহার করি, নিয়ন্ত্রণ করি, তার ওপর। একদম, নিয়ন্ত্রণটা মূল বিষয়। আর শেষ পর্যন্ত আমার মনে হয় ভাবনার জন্য যে প্রশ্নটা সবচেয়ে জরুরি থেকে যায়, সেটা হলো রোবট কিছু কাজে আমাদের চেয়ে ভালো হবে কিনা, তার থেকেও বড় চ্যালেঞ্জ কিন্তু অন্য জায়গায়। কোথায়? চ্যালেঞ্জটা হলো আমরা এই শক্তিশালী প্রযুক্তিকে কিভাবে আমাদের সমাজে ঠিকঠাকভাবে অন্তর্ভুক্ত করব, কিভাবে নিশ্চিত করব যে আমাদের নিজেদের মানবিক মূল্যবোধগুলো হারিয়ে না যায়। আর নিয়ন্ত্রণটা সবসময় মানুষের হাতেই থাকে। ঠিক, এটা শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, এটা আসলে আমাদের মনুষ্যত্বের প্রশ্ন। আমরা কেমন ভবিষ্যৎ চাই সেটার প্রশ্ন।